এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কাল পবিত্র শবে বরাত, তো যার জন্য আমি আজকে চুলাটা একটু লেপে মুছে নেব। তো এই জন্য সকালে কিন্তু আমি আসলে মাটির চুলায় কিছুই রান্না করে নাই। আগের দিন সব কিছু রান্না করে ফ্রোজেন করেছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে রাইস কুকারে ভাত দিয়েই এই তো ভাতের সেই চাল ধোয়া পানিটাই এখন আমার বিভিন্ন গাছগাছালিতে দিয়ে দিচ্ছি। আসলে সকাল ছাড়া কিন্তু দুপুরে একদমই সময় পাওয়া যাবে না এই লেপার কাজগুলো করার জন্য। তো যার জন্য আগে থেকেই একটু একটু করে আর কি কাজগুলো সব কমপ্লিট করে রাখছি। এছাড়াও কাপড় কাচা ধোয়াও কিছু করেছি, আজও করেছি, স্কুল থেকে এসে করেছি। তো যাই হোক, এভাবেই চলছে। আর আগের দিন কিন্তু লেপে নিলে নতুন চুলায় রান্না করতে বেশ সুন্দর লাগে। তো দেখুন, আমি সেই চাল ধোয়া পানিটা বেশ সুন্দর করে আর কি গাছগুলোতে দিয়ে দিলাম। আসলে এই বাইরে কিন্তু আমার হাজব্যান্ড বেশ সুন্দর করে সবজি গাছ লাগিয়েছে। তো আমি যখন যখন সময় পাই একটু পরিচর্যা করার চেষ্টা করি, তাছাড়া কিন্তু ওই সব কিছু করে। তো সকালবেলা কিন্তু আমার সংসারে রান্নাবাড়া ছাড়াও অনেক কাজ থাকে। তো যার জন্য আমি রান্নার কাজগুলো একটু আগের দিনই করে রেখেছিলাম, তা না হলে রান্না ছাড়া এই বাড়তি কাজগুলো কিন্তু আমি একদমই করতে পারতাম না। তো এখানে শুধু মাটি নিয়ে নিয়েছি। আসলে গোবর দিয়ে লেপলে কিন্তু বেশ ভালো হয়, বাট আমার এটা একদমই ভালো লাগে না। আর এখন কোথায় গোবর চাইতে যাব এত সকালবেলায়? তো যার জন্য কিন্তু আমি একদমই শুধু মাটি দিয়েই আর কি চুলাটা লেপে নিব। তো এর জন্য এখানে একটু একটু করে পানি দিয়ে মাটিটাকে বেশ সুন্দর করে ছেনে নিচ্ছি। আসলে যাদের গ্রামে বাসা তারা কিন্তু এভাবেই সংসারের কাজ করে, আর শবে বরাতে তাদের এমন কাজগুলোই করতে হয়। আর শহরের বিষয়গুলো আলাদা, ওনারা তো সবসময় গ্যাস কিংবা ইন্ডাকশন ওভেন এগুলোতেই রান্না করে থাকে। তো ওনাদের লেপা মোছার কোনো আর কি কারণই আসে না। আর আমার চুলাটা বেশ অবস্থা খারাপ, আসলে লেপার সময় সেভাবে পায় না। তো যার কারণে ভাবলাম যে এক অজুহাতে দুটোই সেরে নিই। তো সেজন্যই এখানে প্রথমে মাটিগুলো, ছেনে রাখা মাটিগুলো বেশ সুন্দর করে প্রলেপ দিয়ে দিচ্ছি। ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উপকারে আসে। আর লেপাটা কিন্তু বেশ ইজি। এখানে আমি একটুখানি নুড়ি দিয়ে দিব। তো তার আগে কিন্তু মাটি দিয়ে চুলার চারদিকটা একটুখানি মুছে নিচ্ছি, যার কারণে কালিগুলো বেশ সুন্দরভাবে ঢেকে যাচ্ছে। আর লেপাটাও কিন্তু এভাবে মাটি দিয়ে নিলে বেশ সুন্দর হয়। তো আমরা গ্রামের মানুষ কিন্তু শবে বরাতের দিন বেশ আনন্দের সাথেই পালন করি, রোজা রাখি, তারপর নামাজ পড়া হয় এবং হালুয়া রুটি করা হয়। শহরেও হয়, বাট গ্রামের মতো হয় কিনা জানি না। বাচ্চারা নিতে আসে, তাদের দেওয়া হয়, প্রতিবেশীদের দেওয়া হয়, বেশ এভাবেই কেটে যায় শবে বরাত। তো এটা আসলে ঠিক না, তারপরেও আমি জানি না, গত বছরেও করেছি, কিন্তু এবছর নিজের একটু শারীরিক
শারীরিক সমস্যার জন্য আর কি করছি না, বাট তারপরেও চেষ্টা করব। আমার যেহেতু ছেলে আছে তো ওর জন্য একটু হলেও হালুয়া রুটি করার। তো দেখুন আমি কিন্তু বেশ সহজেই নুড়ি দিয়ে চুলাটা লেপে নিয়েছি। আর এটা করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি, কারণ আমার রান্নাঘরটা পাকা করা, শুধু এই চুলার এইটুকুই মাটির। আসলে এখানে আরও কিছু চুলা বসানোর জন্যই বাড়িওয়ালা এভাবে রেখে দিয়েছে, যেন আরও চাইলে চুলা করা যায়। আর চুলাটা লেপেই আমি ভাবলাম যে এই হাতে কালির থালা বাসনগুলো আর কি যেটা আছে কড়াই এবং পাতিল সেগুলো ধুয়ে নিই, তাহলে আমার সকালটা অনেক হালকা পাতলা হয়ে যাবে। আর যেহেতু আমি আজকে মাটির চুলায় রান্না করব না, তো যার জন্য এটা মেজে নিচ্ছি। আর ননস্টিক বা অন্য কড়াইগুলোতে বাকি যে তরকারিগুলো আছে সেগুলো গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো যার জন্য আমি বাইরের কলপারে চলে এসেছি, এখান থেকে এগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আসলে কাজগুলো করে দেখানো কিন্তু বেশ সহজ, কিন্তু এগুলো আসলে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে যে কত সময় ব্যয় হয় সেটা একমাত্র যারা ভিডিও করে এবং কাজ করে তারাই জানে। তো পাতিল এবং কড়াইটা মেজে কিন্তু আমি তারপর জায়গাটাও বেশ সুন্দর করে ধুয়ে দিচ্ছি, তা না হলে এখানে কালির প্রলেপ থেকে যেত। আর এখন কিন্তু আমার সময় একদমই শেষের দিকে, তো আমি কাজ করব না ভিডিও করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আসলে সকালটা এতই দ্রুত হয়ে যায়, আর যদি হয় সেটা শীতের সকাল তাহলে তো প্রশ্নই আসে না। সকালবেলার আলসেমি ভাঙতেই আধা ঘন্টা চলে যায়। তো যাই হোক, এভাবে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আসলে শেষের দিকে এসে একটু স্পিড বেড়ে যায় কাজের। তো দেখুন কালির থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর নিজেকে বেশ পাতলা মনে হচ্ছে। এখন শুধু যেগুলো আছে সেগুলো গরম করে স্কুলে চলে যাব, তাহলেই হবে। তো দেখুন বেশ কিছু নেই, এখানে একটু মুরগির মাংস আছে, আর একটু ফুলকপি আলু ভাজি, আর খুবই অল্প পরিমাণে গরুর মাংস। তো আমাদের দুজনের জন্য কিন্তু এইটুকুই অনেক। আসলে এগুলোই আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে, তো যার কারণে আমাদের এই মাটির রান্নাঘর আর ব্যবহার করা লাগবে না। আর রাইস কুকারে যেহেতু ভাত দিয়েছি, তো আমি ভাবলাম যে এখানেই এগুলো গরম করে নিই, তাহলে চুলাটা লেপে নিলেও আমার অসুবিধা হবে না। আর আমার হাজব্যান্ড যেহেতু মাটির চুলায় রান্না করা ছাড়া গ্যাসে রান্না খেতে চায় না, তো ওর জন্যই কিন্তু আগের দিন আমি মাটির চুলাতে এগুলো রান্না করে রেখেছিলাম, যেন পরের দিন ওকে একটু জাল করে খাইয়ে দিতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো ননস্টিক প্যানে আমি আসলে মুরগির মাংসটা দিয়েছি, আর এদিকে যেই কড়াইটা আছে সেটাতে আমি গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছি। আসলে এটা কিন্তু বারবার গরম করার কারণে বেশ সুন্দরভাবে এটা আর কি ভুনা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, যার কারণে এর টেস্ট কিন্তু অসাধারণ লাগছিল। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সঙ্গে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।